আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতির 16.3-এর সমস্যা নম্বর 5 নিয়ে কথা বলবো। আমরা গত পর্বে 3 নম্বর সমস্যা নিয়ে কথা বলছিলাম। দেখো, সমস্যা নম্বর 5 এখানে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 40 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয়। অর্থাৎ একটা বৃত্তাকার মাঠ আছে। দেখো, এই যে ছোট বৃত্তটা, এই ছোট বৃত্তটা হলো একটা বৃত্তাকার মাঠ, আর বৃত্তাকার মাঠকে ঘিরে এই দেখো একটা রাস্তা আছে। এই যে বড় বৃত্তটা, তো এখানে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 40 মিটার বড়। রাস্তাটি প্রস্থ নির্ণয় করা, অর্থাৎ রাস্তাটি কতটুকু চওড়া এটুকু নির্ণয় করতে হবে। দেখো, এইখানে এই যে দেখতে পাচ্ছ এই অংশটা হলো রাস্তাটি, এই রাস্তার চওড়া হলো এইটুকু। আমরা এই অংশটুকু নির্ণয় করবো যে এইটুকু কতটুকু চওড়া। এইখানে দেখো সমাধান, মনে করি রাস্তাটির প্রস্থ x মিটার, যেটা আমার প্রস্থ বের করতে হবে। প্রস্থ যা চওড়া একই কথা, যে প্রস্থ যাকে বলে চওড়াটাও একই। তাহলে মনে করি রাস্তাটির প্রস্থ x মিটার। এই যে ছোট বৃত্তটা দেখছো, এই ছোট বৃত্তের ব্যাসার্ধ দেখো, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর হলে উহার পরিধি 2πr। কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr, যেহেতু মাঠটা বৃত্তাকার। তাহলে ছোট বৃত্তটা হলো শুধু মাঠ, এই যে বৃত্তাকার মাঠ। আর তোমরা যে বড় বৃত্তটা দেখতে পাচ্ছ, এটা হলো রাস্তা সহ বৃত্তাকার মাঠ। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে এইটুকুন দেখো, এই যে ব্যাসার্ধ আর হলে এই বৃত্তাকার মাঠের পরিধি 2πr, এবং যদি এইটুক আর হয় তাহলে এইটুকুনো আর, কারণ এটাও ব্যাসার্ধ, এইটুকুনো ব্যাসার্ধ। আর আমরা এখানে রাস্তাটির প্রস্থ x মিটার ধরছি, তাহলে এইটুক হলো x। দেখো এইটুক, তাহলে টোটালটা হবে r প্লাস x। তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r প্লাস x। সুতরাং রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি তাহলে কত হবে? 2π × r প্লাস x। এইখানে দেখো পরিধি 2πr ছিল, আমরা আর এর জায়গা ব্যাসার্ধ আর এর জায়গা যদি r প্লাস x হয়, তাহলে পরিধি আর এর জায়গা r প্লাস x, তাহলে পরিধি হবে 2π × r প্লাস x। শর্ত মতে 2π r প্লাস x মাইনাস 2πr ইকুয়াল হলো 44। কেন? তার কারণ এইখানে দেখো বৃত্তাকার রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 40 মিটার বেশি ছিল। তাহলে দেখো, এইটা হলো রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি, আর এটা হলো শুধু বৃত্তাকার মাঠের পরিধি। তাহলে এইটা থেকে এটার পার্থক্য কত? 40 মিটার। তার কারণ প্রশ্ন অনুযায়ী এইটা থেকে এটা 40 মিটার বড়। সুতরাং আমরা বলতে পারি শর্ত মতে 2π × r প্লাস x মাইনাস 2πr ইকুয়াল হলো 44। তাহলে r প্লাস x এর সাথে 2π যেহেতু গুণাকার আছে, তাহলে আমরা এখানে যদি বন্টন করে দেই, 2π এর সাথে r গুণ করলে 2πr প্লাস 2π এর সাথে x গুণ করলে 2πx মাইনাস 2πr ইকুয়াল হলো 44। দেখো 2π এর সাথে মাইনাস আছে, আর এখানে 2πr এর আগে আছে প্লাস, তাহলে এটা যদি আমরা কাটা দেই তাহলে থাকে হলো 2πx। তাই 2πx লিখছি এই ইকুয়াল এই যে 44। এখন দেখো x এর সাথে 2π আছে হলো গুণাকারে, তাহলে ওই পাশে গেলে ভাগাকার হয়, তাই 44 এর নিচে 2π, পরবর্তী লাইনে 44 এই যে, আর পায়ের মান আমরা বসাচ্ছি 3.1416। তাহলে 2 এর সাথে 3.1416 যদি গুণ করি তাহলে আসে 6.2832, উপরে থাকে 44। 44কে 6.2832 দেয় যদি ভাগ দেই তাহলে আসে হলো 7.002 মিটার। তাহলে x এর মান 7.002 মিটার। সুতরাং রাস্তাটির প্রস্থ 7.002 মিটার। এটাই অ্যান্সার। আচ্ছা, এখন 6 নম্বর প্রবলেমটা দেখো। 6 নম্বর প্রবলেমে দেওয়া আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। আবার দেখো,
একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্ক থেকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ দেখো, আমি এই পাশে চিত্রটা অঙ্কন করছি। তোমরা যখন সমাধান করবে তোমরা আগে চিত্রটা অঙ্কন করবে এখানে, তারপরে সলভ করবে। আমি এখানে দেখো চিত্রটা অঙ্কন করে রাখছি। বলছে যে বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। অর্থাৎ এই দেখো ছোট বৃত্তটা, এটা হলো একটি বৃত্তাকার পার্ক। যদি এটাকে আমরা একটা বৃত্তাকার পার্ক বলি, তাহলে যেহেতু পার্কটা বৃত্তাকার, তাহলে তার কেন্দ্র হলো যদি এটা হয়, দেখো তাহলে পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার। তাহলে দেখো এই যে এইটুকুন হলো 26 মিটার, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 26 মিটার। আর এই পার্ককে বেষ্টন করে এই যে দেখো বড় বৃত্তাকার, এই যে বড় বৃত্তটা, তাহলে এখানে বলছে পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। এই পার্কটিকে বেষ্টন করে এই যে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। অর্থাৎ এইখান থেকে এইটুকের প্রস্থ হলো 2 মিটার। এই যে এইটুক 2 মিটার, আমরা এইটুক বলতে পারি 2 মিটার। তাহলে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, তাহলে পথের ক্ষেত্রফল বলতে কোনটুকুন বুঝি? দেখো পথের ক্ষেত্রফল বলতে এই যে পথ, এই পথের যে জায়গাটুকুন আছে, যে এখানে দেখো এই জায়গাটুকুনের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো সমাধান দেওয়া আছে বৃত্তাকার, সরি এটা পার্ক হবে, বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে, বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। সুতরাং বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে? বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে আর ইকুয়াল 26 ভাগ 2 13 মিটার। তার কারণ আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস। তাহলে ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে। তাহলে 26কে 2 দিয়ে ভাগ দিলে 13 হয়। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 13 মিটার পেয়েছি। বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হলে পাই আর স্কয়ার। কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। যেহেতু পার্কটা বৃত্তাকার, তাহলে আমরা ক্ষেত্রফল বলতে পারি পাই আর স্কয়ার। পাই এই যে দেখো আর এর মান 13, আমরা এই যে 13 বসাই দিচ্ছি, যেহেতু আর এর উপর বর্গ আছে তাই আমরা 13 এর উপর বর্গ দিব। 13 তো 169 হয়, আমরা এটার সাথে এটা গুণ দিলে 169 পাই বর্গ মিটার। ক্ষেত্রফলে অবশ্যই বর্গ লিখতে হয়। তাহলে এটা পেলাম হলো বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, শুধু বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। দেখো বৃত্তাকার পার্কটা হলো এই অংশটুকুন, এই যে সাদা অংশটুকুনের জায়গায় সাদাটুক জায়গার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন দেখো আবার পথসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, পথসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ তাহলে কত হবে? যেহেতু পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, অর্থাৎ এইটুকুন, এই টোটালটুকু আমরা 26 পেয়েছিলাম, আর হলো এই পথটির প্রশস্ত হলো 2 মিটার। এইটুকুন যদি 2 মিটার হয় তাহলে টোটালটা কত হবে? টোটালটা হয় 28 মিটার। তো এখন দেখো যদি এইটুকুন 26 হয় তাহলে ব্যাসার্ধ আমরা কত পেয়েছিলাম? 13। তাহলে সরাসরি লিখছি যে পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 13। যেহেতু ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ হবে 13। তো ব্যাসার্ধ 13 বলতে টোটালটা যদি 26 হয় তাহলে এই যে এইটুকুন 13 মিটার। দেখো এইটুকুন 13, আর এই যে আমি যদি পথের প্রস্থটা এখানে যোগ করে দেই, প্রশস্তটা, তাহলে 13 আর 2 15 হয়। তাই আমরা লিখছি পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 13 যোগ 2 টোটাল হলো 15 মিটার। তাহলে পথসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ যদি 15 মিটার হয় তাহলে পথসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? পথসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে হলো পাই গুণ 15 স্কয়ার।
যেহেতু বৃত্তাকার বার্কের ব্যাসার্ধ 15, তাহলে বৃত্তাকার বার্কের ক্ষেত্রফল হবে পাই গুণ 15 স্কয়ার। 15 বর্গ করলে আমরা 225 পাই, তার সাথে পাই গুণ করলে 225 পাই বর্গ মিটার। এখন আমাদের বের করতে হবে পথটির ক্ষেত্রফল। তাহলে দেখো, আমরা প্রথমে বের করছি এই যে সাদা অংশ ক্ষেত্রফল, সাদা অংশ অর্থাৎ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটুকু 169 পাই। পরবর্তীতে আমরা পথ সহ টোটাল ক্ষেত্রফল বের করছিলাম, টোটাল জায়গাটা, একবার সম্পূর্ণ জায়গাটা বের করছি কত, 225 বাই বর্গ মিটার। আর 169 পাই হলো এই সাদা অংশের জায়গাটা, সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা সাদা টুকুন অর্থাৎ শুধু এই পার্কের ক্ষেত্রফলটুকু যদি বাদ দেই, তাহলে আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাই। আবার দেখো, টোটাল ক্ষেত্রফল থেকে আমরা যদি এই যে সাদা অংশটুকুর জায়গা অর্থাৎ পার্কের ক্ষেত্রফলটা যদি বাদ দেই, তাহলে আমরা পথের ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাই 225 পাই বর্গ মিটার হলো টোটাল অংশের ক্ষেত্রফল, আর 169 পাই হলো শুধু এই পার্কের ক্ষেত্রফল। তাই এখানে দেখো পথের ক্ষেত্রফল তাহলে বের করবো কিভাবে, টোটাল ক্ষেত্রফল থেকে 225 পাই থেকে 169 পাই যদি বিয়োগ দাও, তাহলে যে অংশটা বের হয় এটা হলো পথের ক্ষেত্রফল। তাহলে আমরা তাই করছি, দেখো 225 পাই থেকে 169 পাই বিয়োগ দিয়েছি, 56 পাই পেয়েছি। এখানে 56 পাই বর্গ মিটার। 56 পাইকে পায়ের মান যদি আমরা একবারে বসাই, এখানে পায়ের মান 3.116, এর সাথে 56 গুণ করলে আমরা সরাসরি লিখছি এখানে 175.9296 বর্গ মিটার। তোমরা এটাকে এরকম লিখতে পারো, আসন্ন মান 175.93 বর্গ মিটার। তোমাদের বইয়ে এই আনসারটাই দেওয়া আছে, তোমরা এইভাবেও লিখতে পারো, এরকমও লিখতে পারো। তাহলে আমরা পথের ক্ষেত্রফল কত পেলাম, 175.93 বর্গ মিটার। ওকে, এখন দেখো প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 কি দেওয়া আছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমি একটা চিত্র অঙ্কন করছি যে এই পাশে, আমি আবারও বলি তোমরা চিত্র অঙ্কন করবা প্রথমে, যেহেতু এখানে জায়গার সমস্যাতে আমি ডাইন সাইডে এঁকে রাখছি। একটি বৃত্তের পরিধি 220 মিটার। তাহলে বৃত্তের পরিধি হলো এই যে বৃত্তের দৈর্ঘ্যটা, এই বৃত্তের দৈর্ঘ্যটাই হলো বৃত্তের পরিধি। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ অন্তর্লিখিত বলতে কি বুঝো, দেখো বৃত্তে অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতরে একটা বর্গ আছে, বৃত্তের ভিতরে একটি বর্গ আছে, ওই বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি বর্গের 4টি বাহুই সমান থাকে। এখন দেখো সমাধান, যেহেতু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার দেওয়া আছে। বৃত্তের পরিধি 220 মিটার, বৃত্তের পরিধি 220 মিটার। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি 2 পাই r। তাহলে দেখো এটাও বৃত্তের পরিধি, এটাও বৃত্তের পরিধি, তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি 2 পাই r সমান 220। এখান থেকে আর রেখে 2 পাইকে নিচে নিয়ে আসছি আমরা 220। এর পরবর্তী লাইন দেখো 220 আর 2 গুণ পায়ের পরিবর্তে 3.1416, 220 এটাকে গুণ দিয়ে আমরা এটা পেয়েছি। আমরা 220 কে যদি 6.2832 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পেয়ে যাব 35.01 মিটার। তাহলে ব্যাসার্ধের মান পেলাম হলো 35.01 মিটার। তাহলে দেখো যদি ব্যাসার্ধ 35.01 মিটার হয়, তাহলে বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস হবে 70.02 মিটার। এইখানে দেখো যেহেতু বর্গটা বৃত্তের ভিতরে, তাহলে দেখো বর্গের এই যে এটাকে আমরা বর্গের কর্ণ বলতে পারি, কারণ এখানে একটা বর্গের দুটো কর্ণ থাকে, একটা আর এই একটা, আমি এইটা দেখাইছি দেখো। তাহলে বর্গের কর্ণ যা দেখো, আবার বর্গের কর্ণটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বর্গের কর্ণ এখানে বর্গ যদি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হয়, তাহলে বর্গটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে বর্গের কর্ণ যা বৃত্তের ব্যাসও তাই।
আমি এই দেখো এবিসিডি বর্গের কে এইখানে কর্ণ হলো বিডি, আবার এই বিডি কিন্তু বৃত্তের ব্যাস, তাহলে বলতে পারি বৃত্তের ব্যাস 70.02 যা এই এবিসিডি বর্গের কর্ণের দৈর্ঘ্য বিডি এর মানও তাই। তাহলে আমরা লিখতে পারি যে এখানে বর্গের কর্ণ দেখো, তাই এখন লিখতে পারি যে এখানে এবিসিডি বর্গের কর্ণ দেখো এবিসিডি, এখানে এবিসিডি এখানে বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি বর্গের কর্ণ বর্গের কর্ণ সমান বর্গের কর্ণ ইকুয়াল বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস 70.02। তাহলে আমরা বৃত্তের ব্যাসের জায়গায় আমরা লিখতে পারি 70.02 এত কি মিটার, দেখো আমরা জানি কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হয় স্কয়ার রুট অফ 2a। সূত্র, কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হয় স্কয়ার রুট অফ 2a। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে উহার কর্ণের দৈর্ঘ্য সমান স্কয়ার রুট অফ 2a এত মিটার। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে উহার কর্ণের দৈর্ঘ্য √2a মিটার। দেখো তাহলে বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি বর্গের কর্ণ হলে এটা পেয়েছি। আবার আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে উহার কর্ণের দৈর্ঘ্য স্কয়ার রুট অফ 2a মিটার। তাহলে এটাও কর্ণের দৈর্ঘ্য, এটাও কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা শর্ত মতে এটার সমান এটা লিখতে পারি। তাহলে শর্ত মতে স্কয়ার রুট অফ 2a ইকুয়াল 70.02 বা a ইকুয়াল 70.02 ভাগ হলো স্কয়ার রুট অফ 2। আমরা এটা ক্যালকুলেশন করে বের করব। আমরা ক্যালকুলেশন করে এটা কত হয় আমরা দেখব। দেখো আমরা 70.02 কে যদি স্কয়ার রুট অফ 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো হলো 70.02 ভাগ স্কয়ার রুট অফ 2 আমরা পেয়ে যাই 49.51। দেখো 49.51 মিটার। তাহলে এর মান কত বের হলো? 49.511 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 49.511 মিটার, এটাই অ্যান্সার।